রবিবার 56 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও কেজিএন গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। সেই সঙ্গে ওয়ার্ডের মানুষের শারীরিক সুরক্ষার জন্য আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির। দলের পক্ষ থেকে করা হয় সামাজিক কাজও। দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র। পাশাপাশি এলাকার সামাজিক এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মানুষ যেখানে দুঃখে থাকেন সেখানেই ছুটে যান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এটাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তার নির্দেশ মেনে এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। এদিন কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহা, মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা, শ্রমিক নেতা মানা চক্রবর্তী সহ বহু বিশিষ্টজনেরা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদাই মানুষের পাশে থাকে বলে দাবি করেছেন বিধায়ক স্বর্ণকমল সাহা। বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা এবং তার গোটা টিমের নেতৃত্বে এত সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কম্বল বিতরণ, শীত বস্ত্র বিতরণ শিবির অত্যন্ত ভালো এবং সময়োপযোগী। মানুষ, এলাকার মানুষ এত সংখ্যায় এসছেন এবং বিপুল সংখ্যক মানুষ এতে উপকৃত হবেন। আমি তাদের গোটা টিমকে অভিনন্দন জানাচ্ছি। কি বার্তা দেবেন দাদা এখান থেকে? বার্তা একটাই, শীত গ্রীষ্ম বর্ষা ममता बनर्जी भरसा, शीत ग्रीष्म वर्षा तृणमूल कांग्रेस भरसा। वार्ता देव रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत से तृणमूल कांग्रेस और दीदी से होता है, दूसरी किसी पार्टी से नहीं। कारण समस्त रकम उन्नयन, एलाकार उन्नयन, परिकाठामो उन्नयन, कन्याश्री থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী, আবার এই সামাজিক কাজগুলো রক্তদান থেকে কম্বল, শীতবস্ত্রদান, এই সবকটাই যারা করে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিবার। তাই তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন, সমাজটাকে সুন্দর রাখুন। এতগুলো আমরা যা একসঙ্গে আছি এখন যত ওয়ার্ডের ছেলে, তাই জন্য সম্ভব। আর মেন ব্যাপার হচ্ছে আমরা স্বর্ণদা এমএলএ সাহেব আন্ডারে যা শিখেছি, আমি অ্যাটলিস্ট 30 ইয়ার্স ওনার সঙ্গে আছি। ওনার এটা যা লাইফ লিডিং স্টাইল আছে ওটাই আমরা শিখে এই ভালো কাজ করা শিখেছি, আর ওটাই করছি আমরা। উনি যা ওনাকে যা ভালো লাগে, উনি যেভাবে মানুষ, ওটা শিখে আমরা এইসব কাজ করছি মানুষের জন্য। না, এবার আমরা লিমিটেড সংখ্যা রেখেছিলাম কেন, আর আমার এই মাসে এন্ড অফ দিস মান্থ ব্লাড ডোনেশন আছে। আবার জানুয়ারিতে আমাদের একটা বড় ব্লাড ডোনেশন আমার ভাইরা করবে, তাই জন্য একটা লিমিটেড সংখ্যা রেখেছিলাম আমরা 100। তাহলে 100 তো কবে শেষ হয়ে গেছে, তারপরে লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য। তাহলে আমাদের কাছে অত ছিল না। ওই কিটসগুলো যা অ্যাটাচি দিয়েছে আর গিফট দিয়েছে ওটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য ওখানে স্টপ করে দিয়েছে। এই রাস্তায় চলবো। আমার দিদি যা শিখিয়েছে, আমার নেতা আমাদেরকে শিখিয়েছে কি মানুষে হেল্প করো, আর হেল্প করাই মেন আমাদের উদ্দেশ্য। দেখুন, আমরা সবদিকে বড় ব্যাপার, আমাদের যে মেন গার্জিয়ান আমাদের স্বর্ণকমল সাহা, আর আমাদের উপরে ওনার উপরে আছেন আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ওনাদের একটাই অর্ডার আছে ওনার, কি পাবলিকের সামনে দাঁড়াতে হবে, পাবলিকের সুখ দুঃখ দেখতে হবে, পাবলিকের কি সুবিধা আছে সেটা দেখতে হবে। আর সে দাদা আমাদেরকে এটাই বুঝিয়েছে, সব সময় গরিব মানুষ, অসহায় মানুষ সামনে আমাদেরকে দাঁড়াবার জন্য। আজকে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা কি আছে, আজকে এই যে গরিব লোক, এই যে ব্লাড দেওয়া হচ্ছে, এই তো গরিবরা পাবে। এই যে ব্লাড পেয়ে কারো জান বাঁচানো যাবে, কারো প্রাণ বাঁচানো যাবে। তারপরে গরিবদের কম্বল দেওয়া হচ্ছে। কম্বল এমনি না, একটা লোকাল কম্বল না, এত বেহতরিন কম্বল যে গরিব মানুষ পেয়ে খুব খুশি হবে যে হ্যাঁ একটা কম্বল পেয়েছি। কোনো দিন আমি এতদিন দিয়ে আমরা কম্বল বিতরণ করি, আমরা ভালোই দিই, কিন্তু অন্য জায়গায় দেখি না এত ভালো কম্বলকে গরিবদেরকে দেয়। কিন্তু দাদার যে নির্দেশ আছে, যে নিজের জন্য পছন্দ করো, সে গরিবের জন্য পছন্দ করে, এই জিনিসটা খুব ভালো। আর মানুষ সেবা দিকে ভালো সেবা কিছু না। তারপরে গরিব বাচ্চাদের জন্য আমাদের সৈন্যদার তরফ দিয়ে গরিব বাচ্চাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে, যে স্কুলে যাবে তাদের কাপি দেওয়া হচ্ছে। এই জিনিসটা পাবলিকের মুখে একটা হাসি ফুটিয়ে দিয়েছে। পাবলিক অনেক খুশি আছে কি আমাদের সৈন্যদা মতন একটা হীরা আমরা এন্টালি কনস্টিটিউয়েন্সিতে পেয়েছি। আর 56 নম্বর ওয়ার্ড ওনার জন্য আর কি বলবো, আমি বলতে পারবো না। ওনার যা আমাদের কাছে হেল্প আছে, ওনার যে পাবলিকের সঙ্গে যা, ওনার দরজা কখন বন্ধ না, দুটো সময় ফোন করলে উনি ফোন তোলেন। এরকম লিডার কোয়ালিটি কাউকে আমি দেখলাম না আজ পর্যন্ত। আমরা 11 দিয়ে যখন থেকে আমাদের মামটি সরকার এসেছে, আমরা দাদার সঙ্গে আছি আর আশা করি দাদার সঙ্গে থাকবো। আমাদের অভিষেক ব্যানার্জি जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, আমাদের সৈন্যদা जिंदाबाद, संदीपन जिंदाबाद। ये प्रोग्राम हम लोग का ये इलाका मजदूर का इलाका है,
यहाँ पर हसनैन कर रहा है, ऐसे में बेटा कर रहा है कि अच्छा से इस प्रोग्राम को इस मोहल्ला में किया जाए। अब ब्लड डोनेशन किया जाए, यहाँ बहुत ब्लड का बहुत अच्छा लग रहा है, बहुत खुशी महसूस हुआ, गर्व हो रहा है कि ऐसा ऐसा प्रोग्राम इस गरीब मोहल्ला में, मजदूर मोहल्ला होना चाहिए, जहाँ पर ब्लड का बहुत ज्यादा जरूरत है। যে মমতা ব্যানার্জির মানে আমাদের দল শুরু থেকে একটাই নির্দেশ ছিল, যে ছুটির দিন দিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করে রাজনৈতিক বক্তব্য রেখে বিরোধী দলকে গালাগালি করা নয়, এটা তৃণমূলের কাজ নয়। তৃণমূলের কাজ হচ্ছে মানুষের সেবায় নিয়োজিত করা। তৃণমূল একটা সামাজিক পরিষেবার পার্টি, তাই আমরা যেদিন থেকে পার্টি তৈরি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আমরা কোনো ছুটির দিনে আমাদের কোনো ছুটি নেই। ছুটির দিনে আমাদের দলের কর্মীরা তাদের সাধ্যমতো ক্ষমতায় সারা বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন ব্লকে তারা সামাজিক পরিষেবা দেওয়ার প্রোগ্রাম করে। ব্লাড ডোনেশন, এডুকেশন ক্যাম্প, তারপর হেলথ চেক আপ ক্যাম্প, নানা রকম প্রোগ্রামে মানে করে, এই ধরনের পরিষেবা প্রোগ্রাম করে। তো আজকে বিবি জীবনের প্রোগ্রামটা আমি এই রিসেন্ট পিরিয়ডে যতগুলো প্রোগ্রাম করেছি এক্সেপশন, এত মানুষ, এত মহিলা এখানে উপস্থিতি, এবং এর জন্য স্বর্ণদা এবং সন্দীপন শাহ এদের কৃতিত্ব যে এরা এত সুন্দরভাবে এখানে অর্গানাইজ করেছেন। এবং এখানে শুধু রক্তদানের তো সংখ্যা ছাড়িয়ে যাওয়ার মতো এত মানুষ এখানে আছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্ল্যাঙ্কেট এই সময় মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, কলকাতায় ঠান্ডা পড়েছে, তো এত মানুষকে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে, প্রায় সহস্রাধিক মানুষ এখানে ব্ল্যাঙ্কেট পাচ্ছেন। তো এই জন্য আমি, স্বর্ণদা তো আমাদের নেতা ছিলেন, মানে কলকাতা কর্পোরেশনে আমি যখন মানে একদম অল্প বয়সে কাউন্সিলর হয়ে আসি তখন স্বর্ণদা আমাদের চিফ হুইপ ছিলেন, নেতা ছিলেন। আর সন্দীপন তো আমাদের চোখের সামনে বড় হয়েছে, অত্যন্ত যোগ্যতার সাথে কলকাতা পুরসভায় শিক্ষা দপ্তরে কাজ করছেন। ও নিজে একটা মানে ইলেকট্রনিক্স কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওর মতো শিক্ষিত ছেলে আমাদের দলের সম্পদ। তো স্বভাবতই আজকের প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। এই প্রোগ্রামের আমি সাফল্য কামনা করছি, এবং সাফল্য তো মানুষের উপস্থিতি প্রমাণ করছে। दादा लास्ट वीक आपने इसी साल है देखिए, हम लोग कलकत्ता नगर निगम में एक स्वास्थ्य केंद्र यहाँ पर किया था। नया स्वास्थ्य केंद्र करने के लिए हम लोग जगह ढूंढ रहा है, तो एक स्वास्थ्य केंद्र की जगह हम लोग को मिला, हर एक स्वास्थ्य केंद्र बन रहा है। और जरूरत पड़ी सब बड़ा बड़ा वार्ड में हम लोग 3-4 स्वास्थ्य केंद्र कर दीजिएगा। मैं यहाँ पर स्वर्णदा तो आए, हमारे संदीपन शाह है, हम उनको बोलेगा जो वो जाएगा देगा तो हम लोग बना देगा, क्योंकि हम लोग का कलकत्ता नगर निगम स्वास्थ्य दफ्तर की परिकल्पना ही है जो बड़ा वार्ड 15,000 पॉपुलेशन, 15,000 पॉपुलेशन पीछे एक स्वास्थ्य केंद्र। तो यहाँ पर तो जरूरत है कि बहुत बड़ा वार्ड, यहाँ का पॉपुलेशन भी ज्यादा है, वोटर संख्या ज्यादा है, तो हम लोग रेडी है, जगह मिलेगा। कलकत्ता नगर निगम में सबसे, कलकत्ता का अंदर सबसे कठिन परिस्थिति है जगह मिलने का, तो जगह मिल जाएगा तो हम लोग बना देंगे। পশ্চিমবঙ্গের মানুষ অনেক উদার আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জান দিতে তৈরি আছে, কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবে না, এটা কসম আমাদের সকলকে নিতে হবে। আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম, সাথে হেলথ চেক আপ এবং কম্বল বিতরণ করা হচ্ছে গরিবদের মধ্যে। ঠান্ডা পড়ে গেছে, এবার এই ঠান্ডার সময় যারা কম্বল কিনে তার শীত নিবারণের সুযোগ পাবে না, তাদেরকে কম্বল বিতরণের মাধ্যমে শীত থেকে বাঁচার একটা ব্যবস্থা করা হয়েছে, সুন্দর কম্বল। এবং যারা স্কুলের পড়াশোনা করে সেই বাচ্চাদের জন্য স্কুল ব্যাগও দেওয়ার ব্যবস্থা হয়েছে। এর চেয়ে সুন্দর প্রোগ্রাম হয় না, এত সুন্দর প্রোগ্রাম সব কিছু কভার করছে। স্টুডেন্ট, গরিব লোকের শীত বস্ত্র থেকে শুরু করে ব্লাড ডোনেশন, হেলথ চেক আপ সব করা হলো। এই প্রোগ্রামের জন্য যারা উদ্যোক্তা, হাসনাইনের নেতৃত্বে, তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এত ভালো প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রামটা 2024-এর শেষ লগ্নে এসে করছি, এবং 2024 শুধু 2025-26 প্রতি বছর আমরাই করব। বিজেপি, সিপিএম এরা করে না এটা, ওরা শুধু জানে নির্বাচনের সময় মানুষকে ধোকা দিয়ে কিছু সিট জেতার জন্য। মানুষ এখানে একটাও ক্যান্ডিডেটকে, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে একটাও ক্যান্ডিডেট আমাদের বিধানসভায় কাউকে পাঠায়নি, মানুষ পাঠায়নি, মানুষ চাইছে না এদের, এটা বুঝতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।